না? বলে না দাদা, তুমি খালি ওর উপরের রূপটাই দেখেছো, ওর অন্তরের ভক্তিটা দেখোনি দাদা। কি বলে গেল আমার ভক্ত, যে তুমি এখন থাকো, আমি সন্ধ্যাবেলা এসে তোমার সাথে কথা বলবো। সে আমাকে থাকতে বলে গেল, কত হৃদয় দিয়ে আমাকে বলে গেল যে মাধব তুমি থাকো, আমি সন্ধ্যাবেলা আসবো। ভক্তের অধীন ভগবান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত দিলে খায়, ভক্ত না দিলে অনাহারে রই। তাহলে আজ আমার ভক্ত আমাকে বলে গেল তুমি থাকো, আমি ভক্তের বাঞ্ছা করে লঙ্ঘন করে এই দ্বার থেকে আমি চলে যাব। দাদা, আমার ভক্তকে আসতে দেও। সে যে আমাকে বলে গেল তুমি বাড়িটা দেখো, তুমি আমার সন্তানটাকে দেখো, তুমি আমার স্ত্রীটাকে দেখো। সে যে আমাকে দায়িত্ব দিয়ে গেল দাদা, সে দায়িত্ব যে আমাকে পালন করতে হবে। আমাকে যে ডিউটি দিল, সবকিছু তুমি দেখো। তোমার জন্য আমি চললাম কাজে। ঠিক যখন সন্ধ্যা হইল, দিন শেষে সেই লোক আবার কাজে থেকে ভক্ত বাড়িতে এসে সেই হরিবোল বলতে বলতে ঢুকলো যে গোবিন্দ, গোবিন্দ তুমি কেমন আছো? আমি চলে এসেছি। আজকে না আমার খুব আনন্দ। কেন যে আমার এত আনন্দ আমি জানি না মাধব। সারাদিন কাজ করলাম আর তোমার নাম করলাম মুখে মুখে। আজকে আমি এত আনন্দ আমি তোমাকে বোঝাতে পারবো না মাধব। তুমি কেমন আছো বলো। বলে যে ঘুরে তাকিয়েছে, অমনি দেখে সেই যে সকালের সেই দুজন বাহু তুলে দাঁড়িয়ে আছে। তখন সেই ভক্ত বলল, আমি যে চটটা লাগিয়েছি তারাও তো বাহু তুলে আছে। আমার আমি নাই যে এসেছে, সেও তো বাহু তুলে এসেছে। তখন বলছে, তোমরা কে বাবারা? তোমরা সকালে এসেছিলে, এখনো তোমরা এখানে আছো? বলে, কেন বাবা? তুমি যে বলে গেলে যে আমি আসলে তোমার সাথে কথা হবে, তো তুমি তো সারাদিন পর চলে এলে। তখন সেই ভক্ত বলছে, আমি কি ভিখারিদেরকে বলিনি? আমি তো বলেছিলাম সেই চটে যে আমার এই গোপন কথাটা কি করে এরা জেনে গেল, আবার আমাকে বকাটা দিবে না, কেউ পূজা টুজা করে না, আমি ভোগও দিতে পারি না,